এই হাসিনাবিহীন ভোট বাংলাদেশে কি হতে পারে না? হলো তো। ভোট মানেই যে অশান্তি, সেই ভাঙা ধারণার উপর আজ বাংলাদেশ যেন একটা সিগনেচার করে দিল। আমরা যেটা দেখব আমরা সেটাই বলবো। কারুর কাছে ভালোও লাগতে পারে, কারুর কাছে মন্দও লাগতে পারে। বাংলাদেশের মাটিতে একটা নতুন করে মানুষের অধিকার রক্ষার উৎসব সাফল্যের সঙ্গে পালিত হচ্ছে। বেশিরভাগ মানুষই বলেছে, মানে বাংলাদেশের ভোটাররা, বাংলাদেশে যারা ভোটার তারা বলেছে। বাংলাদেশের ভোটাররা বলছে আমরা প্রায় 15 বছর পরে ভোট দিলাম। প্রেডিক্ট করে বলছি দুপুর 2টো পর্যন্ত যদি 47% পরে, দুপুরের পর আবার একটু ভোটের সংখ্যাটা বেড়ে যায়। আরো 2.5 ঘন্টা থাকবে। আর সফলতার যে একটা কর্মসূচি আজকে নেওয়া হয়েছিল বাংলাদেশের মাটিতে, সফলতার কর্মসূচি নাগরিকের অধিকার রক্ষার জন্য, সেই কর্মসূচি অবশ্যই সফল। ভোটে অংশ নিয়েছেন। তুমি জানো যে এবার প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি এবং জামায়াত এবং তার সঙ্গে 11টি রাজনৈতিক দল সব মিলিয়ে প্রায় 991 জন পর্যবেক্ষক এই নির্বাচনটি পর্যবেক্ষণ করছেন। বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া অনেকাংশে কিন্তু সার্থক। রক্তপাতহীন ভোট, এটা একটা স্ট্যান্ডার্ড। ফলে বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা অন্যরকম আবেগ অনুভূতি প্রকাশের জায়গা হিসেবেও দেখছেন। কিভাবে দেখছো বিষয়টি? যত লোক ভোট দেবে তার মধ্যে একটা ইয়াং জেনারেশনের সংখ্যাটা বেশ বড় মাত্রা। যে হাসিনাবিহীন ভোট, এই হাসিনাবিহীন ভোট বাংলাদেশে কি হতে পারে না? হলো তো। অনেকে বলছে আওয়ামী লীগ ভোটে নেই। ফেসবুকে অনেকে লিখছেন এবারের প্রধানমন্ত্রী নাকি হবেন মিস্টার রহমান। এটা কিন্তু নিছক হাসির কোনো বিষয় নয়। তাই যেই জিতুক, মিস্টার রহমান এই পোস্টটা ভুল হবে না। এটা এক ধরনের বিশ্বাস ফেরানোর দিনও। এখন পুরো বাংলাদেশ তাকিয়ে রয়েছে, আমি বলবো শুধু বাংলাদেশ নয়, 140 কোটি মানুষ বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে যে এই শান্ত ভোটের ফল কি বাংলাদেশকে সত্যি নতুন পথ দেখাবে, নাকি পুরনো রাজনৈতিক অভ্যাসগুলো আবার নতুন মুখ নিয়ে ফিরে আসবে।